কোথায় মোবাইলে কে দিছে? কি দেওয়া হয়েছে বুঝি নাই। আমি যে দিয়েছি সেটা, হ্যাঁ সেটা কি হয়েছে বুঝি নাই। কোন ওই যে ইয়ার প্যারাফ্রেজিং সামারি রাইটিং এর কথা বলছেন? তাহলে ভোকাবুলারি না, এটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাব গ্রামার প্রজেক্ট। পেয়েছেন? আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাব ক্লাস রেকর্ড কি হচ্ছে? আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাব গ্রামার প্রজেক্ট দেওয়া হয়েছে। এটা ওপেন করবেন, ওপেন করে এটা আপনার পরীক্ষার জন্য বলছি, মানে মিড টার্মে আসতেছে, এটা আপনার মেইন পরীক্ষার সাথে সম্পর্কিত নয়। ওকে, কিন্তু এটা আপনাদের ইয়ে করতে হবে। আচ্ছা, এখানে দেখেন ইউটিউবের 2টা ভিডিও দেওয়া আছে। কয়টা? এটা ওপেন করলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটা ইউটিউব একটা লিঙ্ক আছে, ওইটায় যাবেন। ওখানে দেখে পরে আছে হলো কন্ডিশনালস, ফার্স্ট কন্ডিশনাল লেখা একটু নিচে, এই দুটো খালি দেখবেন। প্রথম দুটোর যে লিঙ্ক দেওয়া আছে এই দুটো দেখবেন, এটা হলো আপনাদের প্র্যাকটিস। হ্যাঁ, আর আমার যে ওয়ার্ডগুলো সেগুলো আমি আমার 20টা ওয়ার্ড আপনাকে ছবি দিচ্ছি ট্রিপলির গ্রুপে, আমি সে কয়টা মানে বলে যাচ্ছি। একটু দাঁড়ান। ইউটিউব লেখা, ইউটিউব লেখা প্রথম দুইটা, প্রথম দুটো থেকে আপনার প্র্যাকটিস করবেন, আপনার পরীক্ষায় আসবে। পেয়েছেন? আচ্ছা, প্রথমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, তারপরে কন্ডিশনালস আছে। এই দুটোর সাথে রিলেটেড 2টা ভিডিও দেওয়া আছে লিঙ্কে, এই দুটো ওপেন করে দেখবেন। জাস্ট বোঝা গেছে? আচ্ছা, এখন ট্রিপলি আরেকটা ছবি দিয়েছি, ছবিতে দেখেন 21 থেকে 40, এখানে 20টার মতো ওয়ার্ড দেওয়া আছে। সো এখানে আমরা একটু শিখবো, এগুলোর প্রোনাউন্সিয়েশন শিখবো প্লাস অর্থগুলো শিখবো। ইংলিশ টু ইংলিশ শেখাই ভালো। একটা ছবি সবার কাছে গিয়েছে, একটা ছবিতে আছে, দেখেন, ওপেন করেন, সবাই ওপেন করেন। ওপেন করেছেন? আচ্ছা, প্রথমে আছে উচ্চারণ কি? ক্যাপ্রিশাস, ক্যাপ্রিশাস। আচ্ছা, এই সাবজেক্টগুলো, এই ওয়ার্ডগুলো মানে একটু অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড। ক্যাপ্রিশাস, এখানে একটু ব্রিটিশ অ্যাকসেন্টে বলছে, একটু টান মেরে। সো অ্যাকচুয়ালি উচ্চারণ হলো ক্যাপ্রিশাস। এখানে মুডের সাডেন চেঞ্জ বলছে, বাংলার অর্থটাও জানা জরুরি। বাংলার অর্থ হলো খামখেয়ালি বা যার চঞ্চল, যার মানে মেজাজ বা কোনো কিছু একটা জায়গায় স্থির থাকে না, ছোট বাচ্চারা যেরকম থাকে খামখেয়ালি। সো এরকম একটা শব্দ হলো ক্যাপ্রিশাস। আচ্ছা, নাম্বার 22তে আছে হলো কর্পুলেন্ট। কর্পুলেন্ট, এটা উচ্চারণটা দেখি। হ্যাঁ, কর্পুলেন্ট। আমি আমার উচ্চারণের সাথে সাথে প্রোনাউন্সিয়েশনের সাথে সাথে এখানেও দেখাচ্ছি যাতে ঠিক বুঝেন। সো গোলগাল, ফোলা, মোটা সোটা এবং অনেক লার্জ সাইজের কোনো ব্যক্তি। তাহলে ক্যাপ্রিশাস মানে হলো খামখেয়ালি বা সাবজেক্ট টু সাডেন চেঞ্জেস ইন মুড অর বিহেভিয়ার, আচরণগত সাডেন চেঞ্জ যাদের আসে। আর কর্পুলেন্ট মানে ফ্যাট বা ভেরি হ্যাভিং আ লার্জ বডি। আচ্ছা, এরপরে আছে ডিক্রেপিট, সেটা দেখি। ডিক্রেপিট মানে জরাজীর্ণ, জীর্ণশীর্ণ,
মানে একদম অতি বৃদ্ধ থুরথুরে ভগ্ন দশা যেরকম সেরকম সামথিং। এটার মানে হলো ওয়ার্ন আউট, রুইন্ড অর উইকেন্ড বাই এজ, বয়সের ভারে নুব্জ যেটা বলে আর কি। এরপরের শব্দ হচ্ছে এফিমেরাল। এফিমেরাল শব্দের অর্থ যে খুবই অল্প সময়ে যেটা বেঁচে থাকে, ক্ষণস্থায়ী। এফিমেরাল, এখানে আফেমিরাল বেশি স্টাইলিশভাবে বলছে, এফিমেরাল বললেই হবে। ক্ষণজীবী বা লাস্টিং ফর আ ভেরি শর্ট টাইম। এরপরে শব্দ হচ্ছে, আচ্ছা এগুলো কিন্তু আমি বলছি যে এক্সামের জন্য আর আই মিন মেইন এক্সামের বাইরে, কিন্তু আপনাদের এছাড়াও কিছু ভোকাবুলারি আছে, আমি ওটা পড়াতাম বাট এখানে নাই, পেন ড্রাইভে নাই। সো আমি এই ওয়ার্ডগুলো ওগুলো আমি বলে দিচ্ছি, ওগুলো যে 5-6টা আমি বলে দিচ্ছি। আচ্ছা এফিমেরাল বললাম। আচ্ছা এরপরে আছে হলো ফ্যাস্টিজিয়াস, মানে ভেরি অ্যাটেন্টিভ টু ডিটেল, কোনো কিছু জানতে, কোনো কিছু ডিটেইলে জানতে যার আগ্রহ। ফ্যাস্টিডিয়াস মানে ডিটেল জানতে যার আগ্রহী। খুঁতখুঁতে স্বভাবের, খুঁতখুঁতে স্বভাবের যেটা বলে যে মেটিকুলাস, এটা সমার্থক শব্দ, এটার একটা চুজি এরকম, অতি আগ্রহী, যেটা অ্যাটেন্টিভ টু ডিটেল। এরপরে হলো ফ্লরিড, ইলাবোরেটলি অর এক্সেসিভলি ইন্ট্রিকেট। ফ্লরিডের বাংলাটা দেখি। ফ্লোরিড মানে উজ্জ্বল বর্ণ, উজ্জ্বল বর্ণ, এক কথায় মানে অলঙ্কারকৃত বা পুষ্পময় বা অত্যধিক অলঙ্কৃত, বাংলায় যেটা হলো অত্যধিক অলঙ্কৃত। অলঙ্কৃত কোনো কিছুটা একটা জিনিস যেটা ইন্ট্রিকেট থাকে, ইন্ট্রিকেট মানে সূক্ষ্ম বা জটিল কাজ কোনো কিছুর। একটা ফুলের দেখেন জটিল বা সূক্ষ্মভাবে বলা হয়ে থাকে, সো এই জন্য এটা ইন্ট্রিকেট। আচ্ছা তাহলে ফ্লোরিড মানে ইলাবোরেটিভলি অর এক্সেসিভলি ইন্ট্রিকেট। ইলাবোরেটিভ মানে ডিটেইলড ভাবে, বা এক্সেসিভলি বা অতি মাত্রায় ওই যে ইন্ট্রিকেট বা অলঙ্কৃত। এরপরের ওয়ার্ড হলো গিয়ারিশ, এক্সেসিভলি ব্রাইট অর শোই, কাছাকাছি ওয়ার্ড, ফ্লোরিডের সাথে সাথে কাছাকাছি। গিয়ারিশ টু মাচ ফ্ল্যাশি, খুব ঝলমলে, জমকালো। আরেকটা হলো চটকদার, ঠিক আছে, চটকদার, জমকালো, খুব ঝলমলে। তাহলে বাংলা হলো এক্সেসিভলি ব্রাইট অর শোই, বাংলা হলো ঝলমলে বা চটকদার, আর ইংলিশ হলো এক্সেসিভলি ব্রাইট অর শোই। এরপরের শব্দ হলো গন্ট, GAUNT। গন্ট মানে হলো ওই যে আমরা কর্পুলেন্ট যেটা পেলাম মোটা, সেটারই অপোজিট হলো গন্ট, কৃশ বা খুবই অস্থি চর্মসার, হাড্ডিসার, রোগাটে। সো জাস্ট কর্পুলেন্টের অপোজিট তাহলে কি গিয়ারিশ, সরি গন্ট। আচ্ছা এরপরটা হলো ইডিওসিনক্রেটিক। ইডিওসিনক্রেটিক, এটার বাংলা হলো পিকুলিয়ার, ইংলিশটা যেটা বলছে সেটা হলো পিকুলিয়ার অর ইন্ডিভিজুয়াল, আর বাংলা যেটা সেটা হচ্ছে স্বকীয়, নিজস্ব বা অদ্বিতীয় বা খেয়ালি, একক। সেটা হলো আমরা একটা বলি না যে প্রত্যেকটা মানুষ যে শিল্পী বা কোনো কিছু, তারা একটা স্বকীয় গুণ আছে, অদ্বিতীয় বা ইন্ডিভিজুয়াল গুণ আছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, সে তার বৈশিষ্ট্য স্বকীয়, একক, তার কিন্তু মেধা বা একটা মানুষের সাথে একটা মানুষের তুলনা হয় না। তার যে পোয়েটিক জিনিয়াসটা তার সাথে আর কারো তুলনা হবে না। তার সাথে ওর সমস্যা ছিল মাইকেল মধুসূদন দত্ত, তার তো তুলনা হবে না। সো পিকুলিয়ার মানে হলো অদ্ভুত, অদ্ভুতরে হলেও সেই জিনিসটা এমন যেটা অন্যদের থেকে তাকে আলাদা করছে, এরকম। সো একটা ইন্ডিভিজুয়াল জিনিস বা একটা পিকুলিয়ার জিনিস বোঝাতে আমরা ইডিওসিনক্রেটিক, নিজস্ব বা আলাদা ব্যক্তিত্ব। এরপরের ওয়ার্ড হচ্ছে ইনএফেবল, টু গ্রেট অর এক্সট্রিম টু বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস। ইনএফেবল প্রোনাউন্সিয়েশন দেখি। ইনএফেবল মানে হচ্ছে অনির্বচনীয়, বাংলায় যেটা ভাষায় প্রকাশ করা যায় না কোনো কিছু।
এমন কোনো কিছু যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তাহলে কি টু গ্রেট অর এক্সট্রিম টু বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, যে টু গ্রেট অথবা এক্সট্রিম কোনো কিছু, এক্সট্রিম কোনো কিছু যা কান্ট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস। আচ্ছা, এখন হলো আপনি এই ওয়ার্ডগুলো শিখছেন, এগুলো আপনি কিভাবে অ্যান্সার করবেন? এক্স্যাক্ট যেভাবে আছে ওরকম যে লিখতে হবে তা না। ওকে, ফর এক্সাম্পল ক্যাপ্রিশিয়াস, সাবজেক্ট টু সাডেন চেঞ্জেস ইন মুড অর বিহেভিয়ার। সো আপনি সাডেন চেঞ্জেস ইন মুড অর বিহেভিয়ার এরকম বলতে পারেন, বা কর্পুলেন্ট, ফ্যাট, ভেরি বিগ অর লার্জ বডি এরকম লিখতে পারেন। এই যে এক্স্যাক্ট লিখতে হবে তা না। আচ্ছা, এরপরে শব্দ হচ্ছে আর 10টা আছে। অ্যাপ্যাথেটিক মানে শোয়িং নো ইন্টারেস্ট, এনথুসিয়াজম অর কনসার্ন। আচ্ছা, প্যাথেটিক মানে হলো দুঃখজনক বা খুবই শোচনীয়। এখন প্যাথেটিক, কারো উপর প্যাথেটিক মানে প্যাথেটিক থাকলে মানুষ কি হয়? সমব্যথী, হ্যাঁ, কারো কষ্টে যে দুঃখী থাকে তাকে প্যাথেটিক বলে। আর অ্যাপ্যাথেটিক যেটা, সেটা হলো যে উদাসীন, কারো কোনো কিছুতে তার কিছু যায় আসে না। সো অ্যাপ্যাথেটিকের প্রোনাউন্সিয়েশন দেখি। অ্যাপ্যাথেটিক মানে উদাসীন, অনীহাজার, যে নিষ্প্রিয়, অনাগ্রহী, বিমুখ, কৌতূহল শূন্য। সো বোঝা গেছে অ্যাপ্যাথেটিক মানে কি? আগ্রহ যার প্রতি নাই। সো অ্যাপ্যাথেটিকের ইংলিশ হলো শোয়িং নো ইন্টারেস্ট, এনথুসিয়াজম অর কনসার্ন। সো শোয়িং নো ইন্টারেস্ট এটা লিখতে পারেন। আচ্ছা, একটা শব্দের কিন্তু অনেকগুলো সমার্থক আছে, সো সেই হিসেবে এভাবে করে লিখেছে যে শোয়িং নো ইন্টারেস্ট বা এনথুসিয়াজম অথবা কোনো কনসার্ন এভাবে লিখেছে। আচ্ছা, আর এরপরের শব্দ হলো অডেশাস। অডেশাস শব্দ হলো বোল্ড অর ডেয়ারিং। বোল্ড মানে কি? সাহসী। সো অডেশাসের প্রোনাউন্সিয়েশন দেখি। দুঃসাহসী, অডেশাস মানে দুঃসাহসী। অডেশাস দুঃসাহসী, উদ্ধত, আচ্ছা স্পর্ধিত, ধৃষ্ট। আচ্ছা, এটা অডেশাস শব্দটা, অড্যাসিটি দুঃসাহস, এই শব্দটা একটা চান্স নেওয়া, একটা সাহসের একটা কোনো কাজ করা, এটা একটা পজিটিভ অর্থেই বোঝাচ্ছে। যে এখানে ধৃষ্টতা একটা নেগেটিভ একটা টার্ম আছে, কিন্তু দুঃসাহস দেখানোটা অনেকটা সাহস বা কারেজের কাজ। সো এটা একটা নেগেটিভ হলেও মিনিং বোঝালেও পজিটিভ অর্থ বোঝাচ্ছে। আর তাহলে অডাসিটির ইংলিশটা কি তাহলে দেখি। অডাসিটির তাহলে ইংলিশটা হলো বোল্ড অর ডেয়ারিং। এরপরের ওয়ার্ড হলো বেলিজেরেন্ট। বেলিজেরেন্ট, হোস্টাইল অ্যান্ড অ্যাগ্রেসিভ। তাহলে বেলিজেরেন্ট মানে যুদ্ধমান বা যুদ্ধরত, মারামারি, বিবাদমান, দুটো মানুষের মধ্যে যে চলতে থাকা মারামারি। সো এই জিনিসটা হলো বেলিজেরেন্ট। বেলিজেরেন্ট তাহলে অর্থ হচ্ছে হস্টাইল অ্যান্ড অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ লিখলেন বা হস্টাইল লিখলেন, হস্টাইল এবং অ্যাগ্রেসিভ সমার্থক শব্দ। এরপরে শব্দ হচ্ছে কমপ্লাসেন্ট। কমপ্লাসেন্টের মিনিং হলো সেলফ স্যাটিসফাইড, ওপেন টু আ ফল্ট। কমপ্লাসেন্টের প্রোনাউন্সিয়েশনটা দেখি। কমপ্লেসেন্ট এখানে দেখাচ্ছে প্রসন্ন, মানে কমপ্লেসেন্ট মানে হচ্ছে সেলফ স্যাটিসফাইড, ওপেন টু আ ফল্ট। ধরেন আপনি একটা ভুল করেছেন, ভুল করে আপনি মনে করতেছেন আমি স্যাটিসফাইড কাজটা করে। সো আপনি সেলফ স্যাটিসফাইড যদি লেখেন ঠিক থাকবে আর কি। আচ্ছা, এবিলিয়েন্ট এরপরে শব্দ চেয়ারফুল অ্যান্ড ফুল অফ এনার্জি। প্রোনাউন্সিয়েশন দেখি। আচ্ছা, এখানে বলছে আবুলিয়েন্ট বা এবুলিয়েন্ট যেটাই হোক, সেটার মানে হলো যে অত্যুৎসাহী, উচ্ছ্বসিত, উত্তেজিত, এক্সাইটেড, স্পন্টিনিউয়াস এই টাইপের অনেকটা। তাহলে এবুলিয়েন্ট মানে হলো চেয়ারফুল অ্যান্ড ফুল অফ এনার্জি, উচ্ছ্বসিত থাকে। ছোট বাচ্চারা কি থাকে মূলত বেশি, বা টিনেজরা বেশি উচ্ছ্বসিত থাকে বা এনার্জি তাদের বেশি থাকে, সেই অর্থে মিন করছে। আচ্ছা, এরপরে শব্দ হলো ফার্টিভ, অ্যাটেম্পটিং টু অ্যাভয়েড নোটিস অর অ্যাটেনশন। ফার্টিভের প্রোনাউন্সিয়েশন দেখি।
ফার্টিভ মানে হলো অলক্ষিত বা চোরা, চোরা মানে চুপি চুপি চোরের মতো, নজর এড়ানো। সো এখানেও অর্থটা ইংলিশেও তাই। ফার্টিভের ইংলিশ হলো অ্যাটেম্পটিং টু অ্যাভয়েড নোটিস অর অ্যাটেনশন। সো একটা অ্যাটেম্পট নেওয়া টু অ্যাভয়েড নোটিস অর অ্যাটেনশন। সো কারো নোটিস বা কারো নজর এড়ানোর জন্য একটা যে প্রচেষ্টা, চোরা একটা প্রচেষ্টা, এটা হলো ফার্টিভ। ধরেন একটা ক্লাস হচ্ছে, একটা ছেলে একটা মেয়ে, সেখানে একজন আরেকজনের দিকে বা চোরা চোখে তাকাচ্ছে। সো ছেলেটা দেখতেছে যাতে মেয়েটা যেন টের না পায়। সো এটা হলো একটা চোরা ভাব। আচ্ছা, এরপরের শব্দ হলো ল্যাঙ্গুইড, উইক অর ফেইন্ট ফ্রম ইলনেস অর ফ্যাটিগ। ল্যাঙ্গুইড মানে হলো অবসন্ন, প্রসন্নর অপোজিট হলো অপসন্ন, নির্জীব, অসাড়, ঢিলেঢালা বা নিস্তেজ। সো নিস্তেজ, এক কথায় নিস্তেজ। ল্যাঙ্গুইড মানে নিস্তেজ, উইক অর ফেইন্ট ফ্রম ইলনেস অর ফ্যাটিগ, ক্লান্তি অথবা অসুস্থতার দরুন উইক হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, অথবা ফেইন্ট হয়ে যাওয়া, নিস্তেজ হয়ে যাওয়া। ফেইন্ট মানে হলো জ্ঞান হারানো। আচ্ছা, মার্কারিয়াল, সাবজেক্ট টু সাডেন চেঞ্জেস ইন মুড। আচ্ছা, এর আগেও একটা পড়েছিলাম না, সাডেন চেঞ্জেস ইন মুড অর বিহেভিয়ার। ক্যাপ্রিশাস বলেছিলাম, একটা শব্দের সিমিলার ওয়ার্ড আছে, সিনোনিম আছে। এটার মার্কারিয়াল হলো এটার সিমিলার। মেটিকুল, আচ্ছা দেখি মার্কারিয়াল মানে কি বা প্রোনাউন্সিয়েশন কি। মার্কিউরিয়াল চপল বা তেজস্বী বা চঞ্চল, তৎপর। সো মার্কুরিয়াল মানে তৎপর, অ্যাক্টিভ। এরপরে শব্দ হলো মোরোজ, সালেন অ্যান্ড ইল টেম্পার্ড। মোরোজের দেখি, মারোজ বা মোরোজ মানে হলো বিষণ্ণ, রুক্ষ, বিমর্ষ, বিষাদগ্রস্ত। তাহলে ইংলিশ হলো সালেন অ্যান্ড ইল টেম্পার্ড। ইল টেম্পার্ড মানে বদমেজাজি বা এরকম বিষণ্ণ থাকে যখন, বদমেজাজি তখনই হয় যখন সে বিষণ্ণ থাকে। এরপরের হলো ননচ্যালেন্ট, সেটা হলো কাম, রিল্যাক্সড, আনকনসার্নড। ননচ্যালেন্টের প্রোনাউন্সিয়েশন দেখি, ননচ্যালেন্ট। এটা ওই যে উদাসীন, উদাসীন শব্দটা কি ছিল, যেখানে এই যে অ্যাপাথেটিকের কাছাকাছি ননচ্যালেন্ট। অ্যাপাথেটিক বলেছিলাম না, শোয়িং নো ইন্টারেস্ট। তাহলে ননচ্যালেন্টের কি, কাম, রিল্যাক্সড, আনকনসার্নড। আনকনসার্নড মানে হলো ওই অ্যাপাথেটিকের কাছাকাছি যাচ্ছে। আবার এদিকে আবার ননচ্যালেন্টের আরেকটা অর্থ আছে, যে আনইন্টারেস্টেড ছাড়াও, আনকনসার্ন ছাড়াও আরও কিছু অর্থ যেগুলো থাকে কাম এবং রিল্যাক্সড। এটা কিন্তু আবার এক না, কিন্তু সো আবার কাছাকাছি একটু আছে, আবার নাইও, এরকম। সো আমি যদি ননচ্যালেন্টের বদলে অ্যাপাথেটিক বলি, সেটাও হবে। সো এই অর্থে হবে যে তার কোনো আগ্রহ নেই। কিন্তু সে যদি বলি যে সে কাম এবং রিল্যাক্সড দেখাচ্ছিল, তখন কিন্তু আবার অ্যাপাথেটিক বলা যাবে না, তখন ননচ্যালেন্ট বলতে হবে। ওকে, একটা পেজ থাকবে, ওই পেজের মধ্যে আপনার এক্সামের পরে আপনাকে করতে হবে। আমাদের কাজ হলো আপনাদের অর্থগুলো একটু বলে দেওয়া, আপনার তো এমনি প্র্যাকটিস হয় না বাসায়। সো এখানে একটু পড়লেন, পড়ে যদি দুই একটা যদি আপনি লিখতে পারেন আর কি। আর এটার জন্য যে আপনার মার্কস থাকবে তা না, এক্সট্রা। ও, এই শব্দগুলোর কোনো কয়েকটা বেছে দিবে, এগুলোর অর্থ কি এরকম, বা ফিল ইন দি গ্যাপস আকারেও দিতে পারে, যে এই শব্দটা এটার সিমিলার, এই শব্দটা এখানে বসবে, এরকমভাবে দিতে পারে। আর ওই যে গ্রামার, যেটা গ্রামারেরটা কিন্তু আপনার ইউটিউবে আছে, এবং সেই সাথে ওখানে প্র্যাকটিসের জন্য কিন্তু ওখানে দেওয়াই আছে গ্রামারেরগুলোকে, ফিল ইন দি গ্যাপস আকারে এবং অন্যান্যভাবে আছে, সাবজেক্ট ভার্ব ওই ধরনের করে আসবে গ্রামারে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, রেকর্ডারটা অফ করে দেন তো আজকের মতো। আমি